চট্টগ্রাম মহানগরের অটোরিকশা সিএনজি মালিক সমিতি সমন্বয় পরিষদের উদ্যোগে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আগস্টের ২১ তারিখ বুধবার সকাল ১০টায় নগরীর আগ্রাবাদের এক কনভেনশন সেন্টারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগরী অটোরিকশা সিএনজি মালিক সমিতি সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগরী অটোরিকশা ও টেম্পো মালিক সমিতির সভাপতি হায়দার আজম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বেবি ট্যাক্সি মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান। এটা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সমিতির সাধারণ সম্পাদক এসকে শিকদার। আমাদের প্রোগ্রাম হইল আমাদের চলমান গাড়ি স্ট্রাইক চলতেছে, এখন ওইটার আলোকে আমরা এখানে আমাদের মালিক ভাইদের সাথে পরামর্শক্রমে আমরা আজকে সিদ্ধান্ত করব আমাদের কর্মসূচি কি চালু থাকবে না আমরা অন্য কোনো সিদ্ধান্তে যাব। আমরা এই জন্য আজকে সব মালিকদের নিয়ে মালিকদের পরামর্শের ভিত্তিতেই আমরা আজকে সিদ্ধান্ত করব। আর গাড়ি যখন রাস্তায় চলে তখনই তারা অঘোষিতভাবে ভাঙচুর চালা গাড়ি ক্ষতি সাধন করে গাড়ি বন্ধ করে দেয়। এর প্রতিবাদে আমরা 2 দিন গাড়ি বন্ধ রাখি এবং আজি আমরা মালিকদের লই ওকে বৈঠকত ব্যবস্থা করছি। আর পরবর্তী কর্মসূচি নহন পর্যন্ত আমরা মালিকের লগে আলোচনা চলিব। পরবর্তী আলোচনা না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থায় পর্যবেক্ষণের মধ্যে থাকি কার্যক্রম চালাই যাই। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন সাধারণ মালিক ঐক্য পরিষদের সভাপতি আলহাজ মহিউদ্দিন কোম্পানি এবং চট্টগ্রাম মহানগরী অটোরিকশা ও টেম্পো মালিক সমিতির সাধারণ সম্পাদক টিটু চৌধুরী। এই সময় চট্টগ্রাম নগরীর হাজারের অধিক সিএনজি মালিকও উপস্থিত ছিল এবং বক্তব্য তারা ৭ দফা দাবি তুলে ধরে। আমাদের 2 নম্বর হচ্ছে নগরীতে পারমিটবিহীন সিএনজি ও জেলা এলাকায় সিএনজি বন্ধ করতে হবে। প্রাইভেট নম্বরের সিএনজি ও কোর্ট থেকে নিলামকৃত সিএনজি ভাড়ায় চালানো বন্ধ করতে হবে। 3 নম্বর নগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ করতে হবে। 4 নম্বর নগরীতে মোটর সাইকেল ও নাম্বার পাঠাওয়ের সিলিং সংখ্যা নির্ধারণ করতে হবে, ইউনিফর্ম নিশ্চিত করতে হবে, পাঠাও এবং রাখতে হবে। মালিকদের দৈনিক জমা পূর্ববর্তী গেজেটের পরিবর্তে বর্তমান বাজারের মূল্য যন্ত্রাংশ এবং ডকুমেন্ট নবায়ন বর্ধিত ফি সমূহ বিবেচনাপূর্বক দৈনিক জমা বৃদ্ধি করে নতুনভাবে গেজেট পেশকশ করতে হবে। নগরীতে পার্কিং এবং স্থান নির্ধারণ না হওয়া পর্যন্ত নো পার্কিং মামলা বন্ধ করতে হবে। ড্রাইভারের লাইসেন্স ও গাড়ির ডকুমেন্টের মামলার জরিমানা সহনীয় পর্যায়ে করতে হবে। আমাদের এই দাবি এবং আমাদের এই গাড়িগুলো যে এতদিন বন্ধ ছিল, আমাদের গাড়ি ভাঙচুর করছে, সেই জন্য মালিকদের সাথে আমরা আজকাল আলোচনা করব আমরা কিভাবে গাড়ি চালাইতে পারি। যদি এই ধরনের তাদেরকে সহিংস আমাদের সাথে ঘটনা ঘটায় আমরা আপাতত গাড়ি বন্ধ, গাড়ি সার্বক্ষণিক সিদ্ধান্ত আমাদের পরে হবে। সবার সাধারণ মালিকও রাস্তার নিরাপত্তা নিশ্চিত নোয়ান পর্যন্ত এবং প্রশাসন কর্তৃক আশ্বস্ত নোয়ান পর্যন্ত আন্দোলন চলমান রাখিবে বলে বক্তব্য রাখে এবং পাশাপাশি সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের লাই অনুরোধ করে। পাশাপাশি তারা সিএনজি অটোরিকশা বন্ধের হারণে সাধারণ যাত্রী সাধারণ হাস সাময়িক অসুবিধার লাই দুঃখ প্রকাশ করছে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।